মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন একের পর এক প্রশ্ন এবং তার জবাবে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে সমাজের বিশিষ্ট মানুষরা কি বলছেন দেখুন একবার। মুখ্যমন্ত্রী হলে তো এই সমস্ত বিষয়ের মুখোমুখি হতে হয়। সেটা উনিও যখন বিরোধী পক্ষে ছিলেন তখনও অন্যদের সভায় এরকম হয়েছে বলে আমার মনে পড়ছে বা হতে পারে। তো এগুলো উনি মুখোমুখি হবেন এবং প্রশ্ন হবে তার কাজকর্ম সম্বন্ধে, তার সিদ্ধান্ত সম্বন্ধে, তার আচরণ সম্বন্ধে, তার কথাবার্তার ভুল শুদ্ধ এই সমস্ত ব্যাপার সম্বন্ধে অনেক প্রশ্ন আছে। সেটা ওর প্রজাদের মনেই আছে। ক্ষমতার আসনে থাকলে একটা বিপক্ষও থাকবে। তো এটা আমি একটা বলছি যে পশ্চিমবাংলারই একটা আন্তর্জাতিক বিস্তার ঘটেছে। পশ্চিমবাংলায় যা ঘটে তারই বিস্তার ঘটেছে। এটা এখানেও কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ বক্তৃতা দেয় সেখানে করতে পারে? যাদবপুরে যদি কোনো অধ্যাপক বক্তৃতা দেন তাকে মাঝপথে এরকম ভাবে থামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য একটার পর একটা প্রশ্ন প্লাকার্ড তুলে দেখানো, এটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা, এটা তো এইচবিতে বক্তৃতা নয়। এটা আমার মনে হয় এক ধরনের অসভ্যতা। এই অসভ্যতায় ওরা করে আসছেন দিনের পর দিন। এই অসভ্যতার জন্যই ওরা শূন্যে পৌঁছেছেন। কালকে অক্সফোর্ডে যেটা করলেন, আমার মনে হয় যে শূন্য হয়ে যাওয়ার পরেও কিছু অবশিষ্ট থাকে, সেই অবশিষ্টাংশের কিছু সম্মান থাকে, সেই সম্মানটা মাইনাস হয়ে যাচ্ছে। নিজেদের মধ্যে, ধরুন পরিবারের মধ্যেই যতই বিতর্ক বিবাদ থাকুক না কেন, যখন অন্যের সঙ্গে কোনো সম্পর্ক হচ্ছে বা সেই ধরনের কিছু বিবাদ তৈরি হয়েছে, তখন নিজেদের মধ্যেকার বিতর্ক বিবাদটাকে আমরা সামনে আনি না। এক্ষেত্রে সেটা করা হয়নি। দুপক্ষই, যিনি বলছিলেন এবং যার উদ্দেশ্যে প্রশ্নগুলো নিক্ষিপ্ত হয়েছিল, দুপক্ষই সেটা মানেননি। প্রতিটি সভা সমিতি, বিশেষত আলোচনা অনুষ্ঠান এবং বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান যেখানে হয়, সেই অনুষ্ঠানেও একটা শৃঙ্খলা থাকে। আমার মনে হয়েছে সেই শৃঙ্খলাটাও এক্ষেত্রে মানা হয়নি। যে যত ক্ষমতাবান তাকে প্রশ্ন করার মধ্যেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বা গর্ব, মানে স্পিকিং ট্রুথ টু পাওয়ার। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ডেমোক্রেটিক কালচারের পার্ট। মানে এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বলে না, এটা যে কোনো গণতন্ত্রের পার্ট যে আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন না করাটাই তো অগণতান্ত্রিক। আনফরচুনেট যেটা আমাদের জন্যে সেটা হচ্ছে যে ধরুন আমাদের মুখ্যমন্ত্রী বিদেশে গেলে তাকে আমরা মুখোমুখি প্রশ্ন করার মতো জায়গায় পাই, বা আমাদের প্রধানমন্ত্রী বিদেশে গেলে তাকে পাই। দেশে থাকলে তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকেন। এটাই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের দুর্বলতা। এটা আমাদের নিজেদের দেশে হওয়ার কথা, যেখানে দাঁড়িয়ে প্রশ্ন হবে, তর্ক হবে, বিতর্ক হবে। এটাই তো স্বাভাবিক। আসছি পরের খবরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দিতে গিয়ে নানা ইস্যুতে প্রশ্নের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শান্তভাবে সেসব তিনি সামলালেন কার্যত গান্ধীগিরির কায়দায়। কখনো বললেন মিষ্টি খাওয়ানোর কথা, কখনো তার মুখে শোনা গেল রয়্যাল বেঙ্গলের উপমা। তবে তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বঙ্গ রাজনীতির পরিসরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধীদের প্রশ্ন ছুড়ে দেওয়া নতুন নয়, কিন্তু এবার সেই ছবি দেখা গেল লন্ডনে। যাদবপুর থেকে আরজিকর, হিন্দু থেকে সিঙ্গুর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতার মাঝে উড়ে এসেছে একের পর এক প্রশ্ন। কখনো শান্তভাবে, কখনো রাজনৈতিক পরামর্শ দিয়ে সেই সব সামলানোর চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। Thank you so much. Because of your thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. Good sweet to you. I'm so happy that you welcome me. Thank you so much. কখনো আবার তার মুখে শোনা যায় রয়্যাল বেঙ্গলের উপমা। Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. If you can catch me. If you can. But don't fight me if you don't catch me. রয়্যাল বেঙ্গল টাইগার সব জায়গায় হুঙ্কার দেয়, মেও মেও করে না। এখানে হুঙ্কার দেন, যে একটু চাপে পড়েন মেও মেও আমি মেয়ে বলতে আরম্ভ করেন। কেন? তখন মহিলা হয়ে যান কেন? কেন ওনার চামচারা যারা বলছে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগারটা কোথায় আছে। একের পর এক প্রশ্ন যখন ধেয়ে আসছে তখন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে চিত্ত যেথা ভয় শূন্য। Where the mind is without fear and the head is held high. একজন বিদেশে সম্মানিত অতিথি হিসেবে গেছেন,
তাকে বিদেশের মাটিতে দেশের পক্ষ থেকে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এইভাবে অপদস্থ করার চেষ্টা, এটা ঠিক না। কিন্তু আমরা খুবই সৌভাগ্য যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইপল, উনি এত সুন্দর ট্যাকল করেছেন। বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি। সব মিলিয়ে ব্রিটেনের বিক্ষোভের আঁচ এখন বঙ্গ রাজনীতিতেও। এবিপি আনন্দ।